গরম বেশি। আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আসলে রুটি পিঠা বানানি লইয়া এলাম আপনার সামনে। বেচিন্তটি ছিল দিয়া কইতে খাই বানাইয়া পিঠা বানাইলাই। আসলে রুটি পিঠা পপ বানাইছি না, কালকে বসলাম বানাইতাম আর পারছি না। তো আজকে দেখমু বানাইলি ইনশাআল্লাহ। আগে রুটি পিঠা করে শেষ করিলাই, দেখি কত সময় লাগে। লগে তা হোক, আশা করি ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। যারা সাবস্ক্রাইব করিয়া দিলেছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দেবা। ঈদর লাগি কিতা কিতা বানাই রাই? ঈদর লাগি পিঠা কি বানাইলাম, মেরা পিঠা, মনের পিঠা, তার বাদে গুড়ের হান্দেশ, পপ বানাইছি না বানাইতাম, আর রুটি পিঠা। এখো ডিস্ট্রিক্টও এখো তখন নুনর আন্দেশ খন, নুনর বড়া খন, এরকম মানুষ খোলা খাই কয় নুনর পিঠাও খন দিনা কিতা। আর মেরা পিঠারে সই পিঠা তো পাওয়া যায়। আমরা বানাই আর মেরা পিঠা সই পিঠা যেগু। আর ঈদ একটা বানানি আর একটা হইল গিয়া রুটি পিঠা। এগুলো আমরা খুব বেশি বাড়া পাই। আমরা সিলেটি হলে একটা বেশি পছন্দ করেন রুটি পিঠা, এগুলো গরুর মাংসর লগে। আর আমরা ফ্যামিলি থেকে বেশিরভাগ চলে, ঠিক নাই নি? মেরা পিঠা তো বানানি শেষ, আর নুনের আন্দেশ, গুড়ের আন্দেশও তো করে লিছে নাই? রোজা এন্ড হয়ে যায় আসলে। আর আজকে 28 রোজা রাখি দিলাম, কালকে 29 রোজা। আর যদি পরে তো 30টা রোজা, নাইলে তো 29টা রোজা। ওগুলো আমরা গুলো খাতা মাফ করিয়া দিতে আসলে রমজানের খাতিরে। আর বেশি বেশি হলে দোয়া শরীর রাখবা। আর ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করবো। এভরিডে হই আমি আসলে রোজদারির দোয়া বেশি কবুল হয় দেখা। আমার পিঠাটা সব দিন আমি আলহামদুলিল্লাহ করিয়ে করিয়ে একটা বেগও মাঝিয়ে রাখি দিচ্ছি যাতে গরম থাকে। এমনকি আমি রুটি বলা শুরু করে দিব। আজকে সাফার স্কুলও নিয়ে দিছি না, সাফার এবার ব্রেকফাস্টও খাইছই না। তো রুটি কইলাম দোকান বললে তার বাদে কুলা দিয়ে ঠান্ডা দিলে খাইবা। কেউ দেখা পারা বিসমিল্লাহ কই একটা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কিলা নয়। এই রুটি পিঠা বেশিরভাগ আমার ফুরিয়া বালা পাই, বড় ফুরিয়া একটা বেশি বালা পাই। খাইতেও হয়েছে, ভালো হয়েছে, আসলে খারাপ হয়েছে না বানানো। এবার বানাই আনলে আর পুরিতে লাগে মেহেন্দিও আনতাম গিয়া। দেখি জুম্মা বাদে নমাজ ধরার বাদে আমার হাজবেন্ড জুম্মা তো নামার বাদে তারপরে যাইনি পয়সা পোলা যায়নি গিয়া মেহেন্দি আনতাম। আর একটা তোরা খরচ আছে। প্যাকেট করছিল পকেট করছি এনে মেরা পিঠা তো করছে নাই নি? না, ঈদ বাদে আরো করা যাইবে একলগে অতটা করিয়া। আমরা কই মেরা পিঠা, কেউ কেউ কোন সই পিঠা। মেরা পিঠা সই পিঠা সমানো সমানো। তো রুটি পিঠাটা আসলে পাতলা করে বানাইলে খাইতে ভালো লাগে। সকলেও বানান জানি আপনারা, আমার যে ভালো কিমান বানাইতে পারেন। তো 2 নম্বরটা বানাইলাম, বাক্কার সময় লাগবে আসলে বানাইতে। রুটি পিঠা আসলে বানাও তার বাদে কুলা দো, কুলা দিতে বাক্কার টাইম লাগে যায়। তো এটা আমার হাজব্যান্ডে হেল্প করবে আমাদের, রাইট? হয় ডেফিনেটলি ইনশাআল্লাহ। আজকে থাকি তো সবর গরু শুরু হয়ে গেছে, কেউ কেউ লাস্ট উইক থেকে আরম্ভ করছেন। আর আজকে থাকি বেশিরভাগ আমরা বাংলাদেশ হোক, লন্ডন হোক, ওয়ার্ল্ড ওয়াইড কি যত দেশ মুসলমান আছেন আমরা বাঙালি মেইনলি ও তা তো বানাইবা। আমেরিকা হোক, কানাডা হোক, ইউরোপ হোক, বাংলাদেশ, লন্ডন, আমরা বাঙালি যতখানো আছেন
পিঠা সন্দেশ ঈদের লাগি তো প্রিপারেশন আমরা তো বেশিরভাগ তো বানাই। কালকে হান্দেশটা আসলে আমার খুব সুন্দর হয়েছিল। আর হান্দেশে একটু আমি কম জো করতাম পারি, কিন্তু কালকেটা আমার এবারে রাইট ভাগ হয়েছিল। আমার স্কুলে যেন আফা করিয়া দিছিল যেমন করিও তেন যেন কইসলাম ঠিক ওরকম আমি করছিলাম। তো মরসাগুলোর হামদেশ দেখু এগুলো আসলে সবে পারে না, সবাই পারে না। এগুলো পিছনে অনেক টেকনিক আছে। এই টেকনিক যদি ইউজ করো না এগুলো ফুলিয়া উঠিত নাই। কালকে ফুলে ফুলে উঠেছে হান্দেশে। তো কইলাম আমি আজকে শুক্রবার লাস্ট জুম্মা মুবারক। এবারে রমজানের আগে লাস্ট জুম্মাবার। মসজিদ বড় থাকে ইসলাম মসজিদ আসলে বেশ মাছ খাবো। লাস্ট বৃহত্তর জুম্মা রোজা মাস রাখি। লাস্ট জুম্মাবার এখন কারে বলার লাগে আর একটু খাইলে মান দেওয়া লাগবে আসলে। তারপরে নরম হইব আর ফাটিত না। খাই যত বেশি মান দিব মান তারপরে ফাটে না আসলে রুটি। তো বেশি করছি না আসলে ফলেট করছি ওর মতো তা করি আসলে ঈদের সময় আর ঈদ বাদে করা যাইব। এখন কারে বলার লাগে আর একটু খাইলে মান দেওয়া লাগবে আসলে। তারপরে নরম হইব আর ফাটিত না। খাই যত বেশি মান দিব মান তারপরে ফাটে না আসলে রুটি। তো বেশি করছি না আসলে ফলেট করছি ওর মতো তা করি আসলে ঈদের সময় আর ঈদ বাদে করা যাইব। আসলে রুটি পিঠা অনেকে খাইতে চাইন বালা পান, তো অনেকে আবার বানাইতে পারে না রুটি পিঠা। যদি চাচি একজন কইরাম তার খুব ইচ্ছা রুটি পিঠা খাইতে আর বানাইতে পারেন না। তো প্রায় তেন চাচিরে তুরা দিবাই ইনশাআল্লাহ দিলাই নি তোরা তো খাইবা। আর তো যে আইবা তো আর খাইবা ঈদের দিন রুটি পিঠা দিই। গরুর মাংস রান্ধিতাম না বেরি রান্ধিতাম চিন্তা করা। এক মশা থাকে তো বাক্কা বাড়াই যার। মক্কা 60-70 নর্মালি আমরা 2 মশা করি, ঈদ আমরা মেরা ভিড় করে লিছি আর লাগে 1 মশা করি আর ফিরে যত জাগই তো নাই নি 60-70 হয়ে যাইব না। তাইলে বাংলাদেশের কথা মনে হয় বাংলাদেশে তো সকলে মিলিয়া খাম করা পিঠা বানানো যে কোনো জিনিস করা যাইতো। আর এই দেশে তো সব যার যারের ঘরে একলা করা লাগে সবটা নিজের হাতে হেল্প করা আসলে খুব কম মিলে। সব বেশি যার যারের লাইফ লইয়া সরকারের হেল্প করবার নাই। আর বাংলাদেশে ওখানে আর গেলে আসলে হেল্প করা যায়। তো মিস করি বাংলাদেশের এটা। তোমার কাছে বাংলাদেশের ঈদ ভালো লাগে না লন্ডনের ঈদ ভালো লাগে? আমার কাছে তো বাংলাদেশের ঈদ আমার কাছে বেশি ভালো লাগতো। ঈদও ভালো লাগে এখন তো পাচ্ছি। কোনো কোনো মানুষ আছে জানি লন্ডন থাকি ঈদ ঘরাত বাংলাদেশও যায় না প্রায় মানুষ যায় সকলের লইয়া সকলা ফ্যামিলি। আর যারা রাখি ফ্যামিলি কেন সব আসেন তারা তো আর ঠিক আছে। আর যারা যেমন ধরো নাই যেমন ধরো আমার ভাই বোন দেশ, তো আমি তো তারা মিস করি। ইনশাআল্লাহ এক ঈদ গিয়া দেশও করে নিবাই ইনশাআল্লাহ। আমিও তো কোনোবার দেশও ঈদ পড়ছে না, যবারও দেশও গেছি ঈদ পড়ছে না। এক ঈদও আমরা আসারির প্ল্যান করি আমরা দেশও গিয়ে ঈদ করবো না। আর তোমার ফ্যামিলির লগেও তোমার এই আশাটা পূরণ আল্লাহ করতে দেন ইনশাআল্লাহ। আমি তো 2 নম্বর পিস করলাম আর পয়লা পিস তো লাগাই দিছি। আলহামদুলিল্লাহ ফুলে ওঠে।
মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা সারি 2 নম্বরটা বালারিকে ফুলে উঠেছে। রুটিটা আসলে বানাইলে আমার আজকে তো ঘুমে মানে ঘুম পড়ে আমার। আসারির আমি তো আগেও তো তোমার কইলাম বেগর মাজারে থই দেও তো একটু রেস্ট লইয়া ঘুমাইয়া বাদে করবাই। কোনো সময় নাই আর কাবার করবার, কারণ আজকে মানুষ দেখলানি সাইকেল আগে ওলান ঠায়ে বুঝছনি ঘুমে ফেলাই দিয়ে আর ঘুমত তো ইচ্ছে না। রোজা মাসে তো সবর ওলান বুঝছনি, ঘুম নাই। আমারও তো খাম থেকে আইয়া ও তো ডিউটি তো সমান 2 জনে এক লগে নমাজ পড়িয়া সেহরির টাইম উঠিয়া এভরিথিং তো সেম। আমারও আসারি খুব বেশি প্রবলেম দের, ঘুমর নাই, তার 2-3 ঘন্টা ঘুমর। 2-1 ঘন্টা ঘুমা কালকে এই 2-3 দিন ধরে মানে ঘুমে লাগে যেন খালি ঘুমাই দিতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর রইছে কটা 2টা 2 রোজা, যদি 29 হয় তো 2 রোজা রইনি। আমার কাছে লাগেন না 29 পুরা 30টা না তো চান্দর লগে তো আমি অত কই আর ওই তো পারে না ওইটা সবে তো কইটা 29 হয়ে যাব। আমি ওয়াশিং মেশিনও অন দিতাম, কাপড় কটনটা খুলে ধুইয়া দিতাম। বহুত কাম আছে, বহুত কাম। মেশিন অন দিলে তো দবাই যাইব। আর আজকে দিনটা লাগে যেন কিছু একটু মেঘ দিল না আস্তা হাফতা চেক করছি এবলা জানিয়ান না 2-3 দিন বাদে কি তো অ্যাডভান্স তো চেক করা যায় বুঝছেন, ওয়েদারও মানলে দেখাইছে তো মেঘ দিত না। আর মেঘ দিলে নেক্সট উইক শুক্রবারে দিব দেখাইছে। আর ঈদ যদি রবিবারে পরে, রবিবারে বা সোমবারে এই 2 দিন 18 ডিগ্রি থাকবো, 18 ডিগ্রি বুঝছেন। আলহামদুলিল্লাহ বালা গরম থাকবো, সানি থাকবো।